আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আসলে এই বিষয়টা সবার প্রয়োজন হয় না, মাঝে মাঝে হয়তো সবার প্রয়োজন হয় বা কারো কারো প্রয়োজন হয়। জিনিসটা হলো যে আমরা একটা পিডিএফ ফাইল আমার কাছে আছে, যেমন এখানে 1 থেকে 26 অর্থাৎ 26টা পেজ এখানে আছে। কিন্তু আমি এখান থেকে মাঝখান থেকে কয়েকটা পেজ আমার প্রয়োজন নেই, সেটা আমি রাখবো না পিডিএফ হিসাবে, অথবা এই ফাইলগুলো আমার প্রয়োজন নাই। এই ফাইলগুলো আমি ওই পেজগুলো আমি কেটে দেবো। সেটা আমার কি করণীয়? আপনি চাইলে এখান থেকে কোনো পেজ কাটতে পারবেন না, কাটার কোনো অপশন সরাসরি নাই। তো আমি আজকে একটা ওয়ে দেখাবো আপনাকে। তখন ওই ওয়েটা আপনি ফলো করলে আপনি আপনার যে পেজগুলো প্রয়োজন হবে শুধুমাত্র সেগুলো রাখতে পারবেন, বাকিগুলো আপনি ফেলে দিতে পারবেন। যেমন আমার এখানে 26টা পেজ আছে টোটাল, বাট আমি এখানে 20টা পেজের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি। আমি এখান থেকে ধরলাম আমি এখানে এই পেজ নাম্বারটা আছে 5 নম্বর পেজ, 5 নম্বর পেজ আমি আছি। এই মনে করুন এই দুইটা পেজ আমি রাখবো না, 5-6 সাপোজ মনে করলাম 5-6, অথবা শুরু থেকে হতে পারে শেষ থেকে হতে পারে। বাট আমাদের উল্টা পাল্টা পেজ হলে আমরা কী করবো তখন, সেই জিনিসটা আপনাদের দেখাবো। অথবা মনে করি 5-6 আর 10 নম্বর পেজটা আমি কেটে দেবো এখান থেকে। 10 নম্বর পেজে কী আছে এখানে, এই যে সিরিয়ালটা যে, আর 5-6তে কী আছে, 6তে আছে এফ, অর্থাৎ EFJ। এই 3টা পেজ আমার দরকার নাই, এই 3টা পেজ আমি কেটে ফেলে দেবো আপনাদের জন্য, দেখাচ্ছি আপনাকে। তো আমি সর্বপ্রথম যাব প্রিন্ট, Ctrl+P, অর্থাৎ প্রিন্ট অপশনে যাবো হবে। ফাইল থেকে প্রিন্ট অপশনে গেলেও হবে, আবার Ctrl+P তে গেলে হবে, প্রিন্ট অপশনে যাবেন। আপনি প্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই আপাতত। দেখুন আমি কি করতেছি। এখানে যাবেন প্রিন্ট অপশনে, প্রিন্টার সিলেক্ট অপশনে যাবেন। এখানে দেখবেন লেখা আছে ফোকজিট রিডার, পিডিএফ রিডার, যেটা আর কি আমি যেটা ইউজ করি সেটাতে ক্লিক করবেন। এখন এটা ক্লিক রাখার পরে আপনি এখানে অল পেজ দেওয়া আছে, পেজ নাম্বার সিলেক্ট করুন। আমরা অনেক সময় পেজ প্রিন্ট দেওয়ার জন্য পেজ 5টা 10টা হলে এখান থেকে সিলেক্ট করি। তো আমি এখানে এটা কেটে দিয়ে পেজ নাম্বার করা, যেমন আমি কোন পেজটা বাদ দিব, তো রাখবো কোনটা, তাহলে আমি 5-6 বাদ দেবো বলছিলাম, তাহলে আমি 1 থেকে 4 পর্যন্ত রাখবো, কমা দিলাম। আমি আবার 7 থেকে 9 পর্যন্ত রাখবো, কমা দিলাম। এরপরে 10 তো আমি রাখবো না, তাহলে 11 থেকে 26। এই পেজগুলো আমি প্রিন্ট দেবো এখন এভাবে। তো আমি এখন প্রিন্ট না দিয়ে, অর্থাৎ প্রিন্ট অপশনে গেলাম, তাহলে আমার বাদ গেলে কোথায়, 1 থেকে 4 হলে 5-6 এখানে বাদ গেল, 7 থেকে 9 হলে 10 বাদ গেল, আবার 11 থেকে 26। তাহলে যে পেজগুলো আমি এখানে সিলেক্ট করেছি সেই পেজগুলো আমি নর্মাল প্রিন্ট দেবো, বুঝাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ এই পেজগুলো রাখবো, বাকিগুলো আমি কেটে দেবো। তো আমি এখানে ওকে অপশন প্রিন্ট দিলাম, ওকে দিলাম। প্রিন্ট অপশনে যা প্রসেস চলে গেছে। তো আমাদের প্রিন্ট হবে না, যেহেতু এটা কোনো প্রিন্টার না। এখানে আমার একটা দেখেন কালার হচ্ছে, এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি সেভ অপশন আসছে, আমি ডেস্কটপে হয়ে গেলাম। আমার 5 নামে এটা আছে, আমি 6 নামে লিখলাম। আগেরটার ফাইলটার নাম ছিল 5, এটা 6, এটা 6 লিখলাম। সেভ ক্লিক করলাম। প্রসেসিং হতে সময় নিচ্ছে। দেখুন একটা জাদু হয়ে গেছে সেখানে। ক্লোজ করে দিলাম। এই 5-6 নাম্বারটা এখানে সেভ হয়েছে আমার ফাইলটা। দেখেন কি আজব, এর 23টা পেজ দেখা যাচ্ছে। দেন আমাদের EFG এই ফাইলগুলো থাকলে বিতে আছে, সি শেষ হওয়ার পরে ডি, ই থাকার কথা কিন্তু ই নাই, EFG। তাহলে বোঝা গেল কি কাজ হয়ে গেছে আমাদের। তো বন্ধু করে একটা সহজ কাজ আপনাদের দেখালাম। ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর কারো প্রয়োজন হলে অবশ্যই তার কাছে জিনিসটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।